আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশে বইছে নির্বাচনী হাওয়া। দীর্ঘদিন পর অবাধ সুষ্ঠু একটি নির্বাচনের প্রত্যাশায় সবখানেই চলছে আলোচনা। দেশের নানা বয়সী নানা পেশার মানুষ কি ভাবছেন নির্বাচন নিয়ে, আজ জানবো কি চাইছেন রংপুরের ভোটাররা। মার্কা দেখবো না, দলের লোকও দেখবো না, যে কাজ করবে তাকে ভোট দেবো। যিনি আমাদের নারীদের নিরাপত্তা দিতে পারবে, শিশুদের নিরাপত্তা দিতে পারবে, সমাজে এই সন্ত্রাসকে দমন করতে পারবে, এরকম কোনো প্রার্থী নির্বাচন করে অবশ্যই আমরা ভোট দিব। এবং আমি ভেরি এক্সাইটেড যে এবার আমি নিজের ভোটটা মনে হয় আমি ভোট দিতে পারবো। যে ব্যক্তিটাকে আমরা দেব তারা যেন আমাদের সুখে দুঃখে আমাদের পাশে থাকতে পারে, আমরা যেন তাকে পাই। তার সঙ্গে দেখা করতে গেলে যেন কোনো দালাল ধরি দেখা না করতে হয়, এবং আমাদের রাস্তাঘাট এবং দুর্নীতি দমন এইসব কাজ যে ব্যক্তিটা করতে পারবে আমরা তাকেই ভোটটা দেব, এবং সে যে কোনো দলে হোক না কেন। সব শঙ্কাকে দূর করে একটা সঠিক জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর মতো একটি নির্বাচন এদেশে অনুষ্ঠিত হবে বলে আমরা এখনও বিশ্বাস করি, আশা করি, এবং সরকার সেটা আমাদেরকে উপহার দেবে বলে আমরা মনে করি। সেটা হলেই আমাদের দেশের উন্নয়ন এবং দেশের কল্যাণ হবে। শান্তশিষ্টভাবে আমরা ভোট দিতে চাই, যে গন্ডগোল ফাসাদ না হয়। আমরা নিজেরাই নিজের ভোট নিজেরাই দেব, যাতে খুশি তাতে দেব। এবারের নির্বাচনের মাধ্যমে যেন এই শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা কাঠামো, এটি যেন সুন্দর সুষ্ঠুভাবে করা হয়, এবং আমরা যারা ভোটার রয়েছি, তরুণ ভোটার, তারা যেন নির্বিঘ্নে শান্তি শৃঙ্খলভাবে ভোট দিতে পারি। জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ছিল আমাদের, সেই আকাঙ্ক্ষা যেন এই ভোটের মাধ্যমে বাস্তবায়ন হয়, এটাই আমি প্রত্যাশা করছি। জুলাই গণ অভ্যুত্থানে এতগুলো প্রাণ ঝরে গেছে, যেটার মূল লক্ষ্য ছিল যে দেশ থেকে স্বৈরাচারতন্ত্র চলে যাবে এবং একজন সরকার আসবে যেন এই বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা ফিরে আসে এবং কোনো ধরনের সন্ত্রাসী দুর্নীতি না থাকে। তাই আমি সেখানেই ভোটটা দিব, যেই সরকার এই আমাদের যে তরুণ, এই তরুণদের বেকারত্ব দূর করবে এবং এই বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ হিসেবে গঠন করবে।